আজকের রেসিপি শীতের সবুজ মুক্ত মানে মটরশুঁটি দিয়ে নতুন আলুর দম। আর আপনাদের জানাই কৌশল কুশনার একটি নতুন রেসিপির ভিডিওতে স্বাগত। যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেভাবে আলুর দম করা হয় একদম সেই রকম স্বাদের কিন্তু এই আলুর দমের রেসিপি। প্রথমেই নুন হলুদ দিয়ে সেদ্ধ করা আলুগুলো তেলের মধ্যে ভেজে তুলে রাখবো। এরপর ওই তেলের মধ্যেই 1 টেবিল স্পুন চিনি ফোড়ন দিয়ে 3টে কুচনো পেঁয়াজ ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। এরপরই দিয়ে দেবো 1 টেবিল স্পুন রসুন পেস্ট আর 1 টেবিল স্পুন আদা পেস্ট। কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেবো 2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লবণ আর 2 টিস্পুন লঙ্কা গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো আর সানরাইজের বিরিয়ানি মশলা 1 টিস্পুন আর দিয়ে দিচ্ছি একটু স্বাদের জন্য কিছু কালো জিরে। এবার দিয়ে দেবো এই সবুজ মুক্ত মটরশুঁটি, এগুলো ছাড়িয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি 1 কাপ মতো, দিয়ে ভালো করে মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর একটা মিক্সার বক্সের মধ্যে একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 2 টেবিল স্পুন পোস্ত আর 16 পিস মতো কাজু সামান্য জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এরপর এই মিক্সারের মশলাটা মটরশুঁটির সাথে ভালো করে মিক্স করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এখন ওই মিক্সার বক্সের মধ্যে কিছুটা জল দিয়ে সেই জলটা অ্যাড করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি রোস্ট করা দারুচিনির গুঁড়ো 1 টিস্পুন আর রোস্ট করা এলাচের গুঁড়ো 1/2 টিস্পুন। এরপর মশলা আর মটরটা ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করবে তখনই দিয়ে দিতে হবে সেদ্ধ করে ভেজে রাখা আলুগুলো। তারপর আলু মটর মশলা একসাথে ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপরেই দিয়ে দেব সামান্য জল আর কিছু কুচনো ধনেপাতা। তারপর একসাথে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে এই অপূর্ব সুন্দর স্বাদের অনুষ্ঠান বাড়ির মতো আলুর দমের রেসিপি। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আশা করছি একটা লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে পাশে থাকবেন। আর ভালোবাসার সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার নেক্সট রেসিপির ভিডিও আর মিনি ব্লগগুলো দেখতে থাকবেন। সবাইকে ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও কিংবা মিনি ব্লগে।